1 ঘন্টার টাইপিং এর কাজ হবে মাত্র 2 মিনিটে। দেখেন, যদি কখনো এই ধরনের ডকুমেন্ট আপনাকে দেখে দেখে পুনরায় টাইপ করার প্রয়োজন পড়ে, তাহলে সেটা দেখে দেখে টাইপ করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি আজকের ভিডিওতে এমন একটা সেটিংস দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি জাস্ট 1 মিনিটে বা 2 মিনিটের ভিতরেই এই ডকুমেন্টটাকে টাইপ করে ফেলতে পারবেন। এতে আপনাদের সময়ও লস হবে না এবং আপনার কাজের গতি বাড়বে। যে কাস্টমারের কাজ করবেন সে কাস্টমারও খুশি হয়ে যাবে। তো চলুন আজকের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমি অনেকটা ঘাটাঘাটি করে দেখেছি, এই টাইপের ভিডিওগুলো ইউটিউবে তেমন পাওয়া যায় না এবং কেউ শেয়ার করতে চায় না। তো আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। তো চলুন এখন বাকি কাজকর্মগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। আমরা সবার প্রথমে ডকুমেন্টটাকে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে স্ক্যান করে নিয়েছি এবং এটাকে প্রথমে আমরা আমাদের ডেস্কটপে পিকচার আকারে সেভ করে নিব জেপিজি ফরম্যাটে। তো আমি এটা নাম দিয়ে দিলাম 88, দেন এটাকে আমি সেভ করে নিচ্ছি। তো সেভ করে নেওয়ার পরে এখন প্রয়োজন পড়বে আপনাকে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই থেকে ইন্টারনেট কানেকশন দিয়েছি এবং এখন আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আপাতত গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। তো আসার পরে আমরা এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে নিব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গুগলের ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা চলে যাব এই ক্যামেরা আইকনে। তো আমরা ক্যামেরা আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ইমেজ হিয়ার একটা অপশন আছে, এখানে আপলোডে ফাইল লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপে আমরা যে ফাইলটা সেভ করেছি সেটাকে জাস্ট এই যে 88 সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু সময় নিতে পারে, জাস্ট আপনারা ধৈর্য ধরবেন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা কিন্তু সম্পূর্ণরূপে শো করতেছে। তো একটু সময় দিবেন। দেখতে পাচ্ছেন এইদিকে এখনও লোডিং হচ্ছে এবং সার্চিং হচ্ছে। এটা সার্চিংটা শেষ হওয়ার পরে এই যে সিলেক্ট টেক্সট নামের একটা লেখা আসছে। তো আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট নর্মালি এখান থেকে কপি বাটনের উপরে একটা ক্লিক করব। তো এখন আমরা চলে যাব এমএস ওয়ার্ডে। যাওয়ার পরে এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করলাম এবং পেজের ভিতরে আমরা লেখাটাকে প্রথমে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটাকে আমরা পেস্ট করে দিয়েছি। তো এবার যে কাজটা করব, আমরা সম্পূর্ণ লেখাটাকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করব এবং কন্ট্রোল-C দিয়ে আমরা লেখাটাকে জাস্ট কপি করে নিব। এখন আবারও চলে যাব অনলাইনে। যাওয়ার পরে আমরা এখান থেকে নিউ আরেকটি ট্যাব ওপেন করে নিলাম এবং এখানে আমরা টাইপ করব ইউনিকোড টু বিজয়। ইউনিকোড টু বিজয় লিখে আপনি যখন সার্চ করবেন তখন এই ধরনের কিছু ওয়েবসাইট আপনার সামনে আসবে। প্রথম যে ওয়েবসাইট আছে আপনি চাইলে সেটা দিয়ে কাজটা করে নিতে পারেন। তো আমরা আপাতত প্রথম ওয়েবসাইটে একটা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো পেস্ট করার একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন লেখা আছে। তো আমরা এই জায়গাতে জাস্ট সিম্পলি লেখাগুলোকে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ইউনিকোড থেকে বিজয় এই লেখাটা আছে। তো আমি যদি এখানে ইউনিকোড থেকে বিজয় এটার উপর একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডেই কিন্তু আমার লেখাগুলো এখানে জাস্ট বিজয় ফরম্যাটে অর্থাৎ সুতোনিয়াম যে ফন্টে এটা মানে কনভার্ট হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব, এই সম্পূর্ণ লেখাটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি আবার কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং এখন আবার চলে যাব আমরা ওয়ার্ড পেজে। যাওয়ার পরে এই সম্পূর্ণ লেখাটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। দেন এখন আমরা নতুন করে এখানে লেখাটাকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সুতোনিয়াম যে ফন্ট থেকেই কিন্তু এখন রান করতেছে এবং আমি চাইলে এটা বিজয় 52 দিয়ে যে কোনো ধরনের মডিফাই করতে পারবো। তবে হ্যাঁ, বলেই রাখি, দেখেন এই ধরনের কাজগুলো করলে একটু বানানটাকে আপনারা জাস্ট চেক দিবেন, কারণ এটার ক্ষেত্রে কিছু কিছু যুক্তবর্ণ ভেঙে যায়। যেমন দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত লেখার ক্ষেত্রে সিদ্ধান্তটা কিন্তু ভেঙে গেছে। তো আমরা যদি এখান থেকে সিদ্ধান্ত এটা লিখে দিলাম এবং গ্রহণের ক্ষেত্রে যে রফলা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। তো এই ধরনের কিছু সমস্যা হতে পারে, তবে আমার মনে হয় এই কাজটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না। আপনার টাইপ করার থেকে এটাতে অনেক গুণে সময় বেশি বেঁচে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাই, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে বিনীতভাবে অনুরোধ করেছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো এখানে আপলোড করি। এতে করে কি হবে, আপনারা প্রথমেই আমরা যে ভিডিওগুলো আপলোড করবো সেটা সবার আগেই দেখতে পারবেন। তো ধন্যবাদ, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।